করতেন তাতে হতেন যদি উনি বিয়ে করবে না বলেছিল তাই সবাই সমালোচনা করছে। এটা কি আসলে ভালো? আপনারা খুশি হতেন যদি উনি কখনো বিয়ে না করতেন? তাতে আপনাদের কি লাভ হতো আমাকে বলেন। উনার সয় সম্পত্তি কি আপনাদের কারণ আমি লিখে দিয়ে যেত? ডেফিনেটলি না, তাই না? তাহলে উনি যখন সাদাত ভাইয়ের সাথে ছিলেন, আমি যেমন আমার হাজবেন্ডের সাথে আছি, এখন এই মুহূর্তে আমার হাজবেন্ডের সাথে আছি, সুস্থ সবল ভাবে আমার হাজবেন্ড বেঁচে আছে, তো আমি এখন তো ডেফিনেটলি বলবো, তাই না, যে আমি আমার হাজবেন্ডকে ছাড়া অন্য কেউকে চাই না, এবং আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমি এখনো বলছি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার হাজবেন্ড মিস্টার রাফাত পাটোয়ারির সাথেই থাকতে চাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আল্লাহ না করুক যদি আমার আগে কোনো কিছু হয়ে যায়, ধরেন ওর না আমারই আগে কোনো কিছু হয়ে গেল, আমি কি এটা আশা করবো সারাটা জীবন আমার হাজবেন্ড একাই থাকবে? সে তো একটা মানুষ, তার তো একজন জীবন সঙ্গীর প্রয়োজন আছে, তার তো বয়স হবে, তাই না? তার কি একজন জীবন, সে একটা সময় অসুস্থ থাকতে পারে, তার একজন জীবন সঙ্গী। আপনি এটা শুধুমাত্র একজন মেয়েকে কেন দেখছেন? আপনি একজন ছেলের কথা চিন্তা করেন, ঠিক আছে? একজন ছেলের কথা চিন্তা করেন। ধরে নেন আমি আমার হয়ে আপনাদেরকে কথাটা বলছি, তনিয়াপুর কথাটা আমরা সাইডে রাখি কিছুক্ষণের জন্য, আমি আমার কথাটা বলি। ধরে নেন আমি আর আমার হাজবেন্ড মিস্টার রাফাত পাটোয়ারি কোনো একটা কারণে আমারই কিছু একটা হয়ে গেল, আমি মারা গেলাম, আমারই কিছু একটা হয়ে গেল, আমি কি আমার হাজবেন্ডকে এটা বলে যাব তুমি কোনোদিনও বিয়ে করবে না, তুমি সারা জীবন আমার স্মৃতি নিয়ে কাটাবে, সারা জীবন আমার কবরের সামনে যেয়ে কাটবে? এটা কি কখনোই তার জন্য জাস্টিফাই হয়? সে একজন পুরুষ মানুষ, তার জীবনে একজন সঙ্গীর প্রয়োজন, তার যখন বয়স হবে তার অসুস্থতা হতে পারে, তার খারাপ লাগা থাকতে পারে। যেমন আমার দাদা আর দাদির কথা যদি বলি, তারা সারা জীবন একসাথে, মানে ওয়ান কাইন্ড অফ, আমার দাদা দাদির মৃত্যুর মানে সময়টা হচ্ছে 3 বছর এদিক ওদিক। 3 বছর আগে আমার দাদি মারা যায়, ওই শোকটা নিতে না পেরে 3 বছর পরে আমার দাদা মারা যায়। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো যেমন ডিফারেন্ট, কিন্তু ওই বয়সে যদি এরকম হয় যে আমি 5 বছর পরে আল্লাহ আমাকে আর হায়াত দিলেন না, আমি কি বলবো আমার হাজবেন্ডকে যে তুমি সারা জীবন বিয়ে করবা না? হ্যাঁ, তবে এখন তো আমার হাজবেন্ড আমাকে এটাই বলে যে তোমাকে ছাড়া আমি কখনো কাউকে বিয়ে করব না, আমি তোমার জন্য এই সব কিছু, আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু তারও তো তার জীবনে একজন মানুষকে প্রয়োজন, তাই না? কোনো না কোনো সময় তার জীবনে এরকমটা আসবে যে না, এই বয়সটা তো পার হয়ে গেছে, এখন তো আমার একজন সঙ্গীর ডেফিনেটলি প্রয়োজন। কারণ অন্তত আমার খেয়াল রাখার জন্য আমাকে হলেও প্রয়োজন। সব ভালোবাসা আসলে রোম্যান্স না, যেটা আপনারা চিন্তা করেন। কিছু ভালোবাসার সঙ্গী, কিছু সঙ্গী আসলে সারা জীবন সাথে থেকে যাওয়ার জন্য, এটা মাথায় রাখবেন। লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেইন রিজন কি? আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বর্ন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার? সো আমার ছেলে যেহেতু ব্রিটিশ সিটিজেন, তো সে হচ্ছে ইউকের সব ধরনের ফ্যাসিলিটিস সে ডিজার্ভ করে, রাইট ডিয়ার? লন্ডনে